আমি একটা নতুন তথ্য আপনাদেরকে শোনায়া যায়। আমাদের নবীর নাম মুহাম্মদ না? কথা বলেন, কি নাম? মুহাম্মদ। মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে বলেন তো? জানেন না? আমি যদি বলি আকিস বিড়ির প্যাকেটে বিড়ি কয়টা থাকে, ঠিকই দূর দূরায় বলে দিবে অনেক, 25টা। কয় ঠিক? নবীজির নাম মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা। বলেন কয়টা? মিম, হা, মিম, দাল। বলেন তো কয়টা? সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের এক আলেমের একটা কিতাব পড়তেছিলাম, রিয়াজুর রাকায়েক ওয়া হিয়াদুল হাকায়েক। এই কিতাবের 153 নম্বর পৃষ্ঠায় নবীজির নামের অর্থটাকে বিশ্লেষণ করা হয়েছে। তিনি লিখতেছেন, মিয়া নবীর নাম তো মুহাম্মদ প্রশংসিত, এটা তো সারাদিন বলে বেড়েন, কিন্তু এর ভেতরে যে দাকিক এক নুকতা আছে, সূক্ষ্ম একটা বিষয় আছে, এটা তো আমরা খবর রাখি না। তিনি লিখতেছেন, মিয়া নবীজির এই মুহাম্মদ শব্দের 4টা অক্ষরের প্রত্যেকটা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন না? কি অর্থ তিনি লিখতেছেন দেখো। মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল, অর্থ হলো দুনিয়া। প্রথম মিম মানে কি? বলেন বলেন বলেন। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকি সানি ওয়া হুয়াল আখিরাহ। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমাহ, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। আবার শোনেন, মুহাম্মাদের প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে আল্লাহর রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আমার আল্লাহ আমাদের নবীর নামটা মুহাম্মদ দিয়া আল্লাহ এই বার্তাটা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে চান। এই বিশ্ববাসীর শোনো, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদের শরীয়ত আর সুন্নাত মানা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা না।